নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও এসেছি। প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আজকে তাহলে আবারও শুরু করতে চলেছি একাদশীর ভিডিও নিয়ে। আবারও চলে আসলো শর্ট তিলা একাদশী। 11ই মাঘ ইংরাজি 25শে জানুয়ারি শনিবার শর্ট তিলা একাদশী ব্রত। পরের দিন রবিবার 10টার মধ্যে পারণ। একাদশীর মন্ত্র বলবো, বারবার বলছি যাতে প্রত্যেকের ভুল না হয়। একাদশীর মন্ত্র প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। সংকল্প মন্ত্র অবশ্যই একাদশ নিরাহার। যারা নির্জলা উপবাস করবে তারাই নিরাহার বলবে, আর যারা নির্জলা উপবাস করবে না তারা এই নিরাহার কখনো বলবে না। তারা বলবে একাদশ ব্রতে নানব কেশব প্রসূদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। একাদশীর পারণ মন্ত্র অজ্ঞানেন তিমি নন্দ্রস্য বোতে নানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এটা পারণ মন্ত্র। একাদশীর দিনকে কি খাবে? একাদশীর দিন সংকল্প যেহেতু আগের দিন করে নিতে হবে, তাই যতটা না খেয়ে থাকতে পারো ততটাই না খেয়ে থাকো। অনেকে ফল খেয়ে থাকতে পারো যারা নির্জলা করতে পারবে না। যদি ফল খেয়ে না থাকতে পারো তারা একটা সাকার বানাবে। কাঁচকলা, পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কাঠবাদাম, ঘি, সাদা তেল, সন্দেশ, লবণ দিয়ে বানিয়ে খাও। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবে। আঙুলে ব্রাশ, ঠিক রাত্রি খাওয়ার পর দাঁত ব্রাশ করে নাও। একাদশীর দিনকে কিন্তু কখনো মাজবে না দাঁত, আঙুলে করে জাস্ট মেজে নিতে পারো। আর একাদশীর দিন কোনোভাবে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করবে না। এই সর্ষের তেল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। বিষ্ণু এবং পদ্ম পুরাণ গ্রন্থ, নারদীয় পুরাণ গ্রন্থে বলা হচ্ছে সুরাপানি, গুরুপত্নী গমন এনাদের ক্ষমা আছে। যারা একাদশীর দিন অন্ন আহার করে তাদের কিন্তু কোনো ক্ষমা নেই। এই এতগুলো পুরাণে বলা আছে। এবার যে যা খুশি করো বলে দিলাম নিয়ম। এবার আমি ব্রত কথা খুব তাড়াতাড়ি বলবো। মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সব বিস্তারে বর্ণনা করো। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে প্রসিদ্ধ। এক মাস সময় এক ঋষি মুনিশ্রেষ্ঠ কুলস্তককে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন, তাদের যাতে নরকগতি পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এরকম কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে আমাকে বলুন। ঋষি পুলস্ত বলেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, দান, কোষ আদি শূন্য হয়ে সর্বদেবে শ্রীকৃষ্ণ পূজা করবে। পূজাতে যাতে কোনো বিঘ্ন না ঘটে,
স্মরণ করবে, হোম করবে, তারপরে চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য করে ভগবানকে নিবেদন করবে এবং অবশেষে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ মন্ত্র জপ করে বা প্রণাম মন্ত্র জপ করে স্তুতি করবে, কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হও। যথাশক্তি ব্রাহ্মণকে জল, ছত্র, কলস, পাদুকা, ঘাবি, তিল দান করবে। স্নান দানাদি কাজে কালো তিল অত্যন্ত শুভ, তাহলে তিল দান করতেই হবে এবং কালো তিল দিয়ে স্নানও করতে হবে। তখন পুনরায় যে তিল উৎপন্ন হবে, তিল দান করা হবে, সেই তিল থেকে পুনরায় তিল উৎপন্ন হবে, তত বছর স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, শরীরে ধারণ, তিল দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান 6 প্রকার বিধানে সর্বপাক বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট তিলা একাদশী। পুরাকালে এক মতলোকে বাস করত এবং দেব পূজা পরায়ণ ছিল, উপবাস করত। ক্রমে শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেল। মহাশক্তি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান, ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে শরীরটি শুকিয়ে যাচ্ছে। ব্রাহ্মণী যথাযথ বৈষ্ণবদের অর্চনাও করেছে, কিন্তু তাদের প্রতি তৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই একদিন কাপালিক রূপ ধারণ করে তার কাছে গেলাম, একটা পাত্র হাতে করে ভিক্ষা প্রার্থনা করলাম। সেই ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে সেটা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে রেগে একটা মাটির ঢেলা দিয়ে আমাকে বলল, এইটা নিয়ে চলে যাও। আমি চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণীর ব্রতের প্রবেশ স্বর্গ দ্বারে গমন করলো। মাটি ঢালা পণে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো, ঠিক কথা, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না, গৃহ ছিল চূর্ণ। এই দেখে সে ভীষণ রেগে গেল। আমার কাছে এসে বলল, আমি অনেক কিছু করেছি, অথচ আমার ঘর কেন শূন্য, আমার কাছে কিছু নেই কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতা পত্নীরা তোমাকে দেখতে আসবে, তুমি দরজা খুলবে না। তুমি তাদের ষট তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে, যদি সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। তারপরে পত্নীরা সেখানে এসে দর্শন প্রার্থনা করলো। ষট তিলা ব্রতের ফল পেলেই সে দরজা খুলবে মানবী। তখন এই কথা বলল। সেসব জেনে তাদের মধ্যে দেবপত্নী ষট তিলা ব্রতের পুণ্য ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য প্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। দ্বার উদ্ধার করলো। দেবপত্নী দরজা খুলে তাকে দেখে বিস্মিত হলো। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিশ্বপাঠ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। ষট তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। বারবার তিল দান করার কথা বলেছে। তিল দিয়ে 6 প্রকার দান করার কথা বলেছে। ব্রাহ্মণদের তিল পরিপূর্ণ করে একটা পাত্র দান করবে, তিল দিয়ে স্নান করবে, তিল দিয়ে আচমন করবে, ভগবানের সামনে কোষাকুষিতে জল নিয়ে তিল নিয়ে আচমন করবে, তিল নিজেরা খাবে, তাহলে পূর্ণ ফল লাভ পাবে। ওই জন্য একাদশীর নাম হয়েছে ষট তিলা একাদশী। তাই যেখানে যেভাবে থাকোই না কেন এই একাদশী প্রত্যেকে পালন করো এবং সবার শেষে
একটা কথা বলবো, আমাদের পক্ষে হয়তো ভগবানের ধাম পাওয়া কষ্টই হবে, কারণ এটা তো চারটিখানি কথা না, বৈকুণ্ঠ ধাম গমন করা দিব্য লীলা, সেখানে রাধা কৃষ্ণের ধাম, আমাদের পক্ষে সেখানে যাওয়া, আমরা যদি স্বর্গে বাস করতে সেটাও আমাদের কাছে কম নয়। তবে 1 মুঠো 2 মুঠো 3 মুঠো তিল যদি দান করা হয়, সেই তিল যদি জমিতে ছড়াও, সেই জমিতে যত তিল হবে তত কাল পর্যন্ত স্বর্গে বাস হবে। তাই অবশ্যই এই শর্তিলা একাদশী ব্রত কিন্তু করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসি পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা অপেক্ষায়